প্রিয় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা কিন্তু ইতিমধ্যে অবগত আছি যে নতুন কারিকুলামে কিছু কিছু বিষয় স্থগিত করা হয়েছে, কিন্তু আজকের ভিডিওতে নতুন কারিকুলাম সম্পর্কে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দেব। তো নতুন কারিকুলাম শুরু হওয়ার পর থেকে নতুন কারিকুলাম নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা, অর্থাৎ এটা নিয়ে মন্তব্যের কোনো শেষ নেই। পক্ষে বিপক্ষে বহুবিধ মন্তব্য ছিল নতুন কারিকুলাম নিয়ে। কেউ ছিল পক্ষে, কেউ ছিল বিপক্ষে। ম্যাক্সিমাম যে সংখ্যাটা ছিল বিপক্ষে, নতুন কারিকুলামের বিপক্ষে ছিল। বিশেষ করে অভিভাবকরা ছিল নতুন কারিকুলামের একেবারেই বিপক্ষে, কারণ নতুন কারিকুলামের যে মূল্যায়ন পদ্ধতিটা সেটা ছিল খুব জটিল প্রকৃতির, অর্থাৎ লিখিত পরীক্ষা ছিল না। লিখিত পরীক্ষা না থাকার কারণে কিন্তু সমস্যাটা হয়েছিল এবং সেক্ষেত্রে মূল্যায়নটা অনেক জটিল হয়ে গেছিল এবং মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীর শিকড়টা ওইভাবে অর্জন করতে পারে নাই এবং শিক্ষার্থীরা পড়ালেখা থেকে প্রায় অনেকটা পিছিয়ে পড়েছিল এবং পড়ালেখা থেকে তারা দূরে সরে গিয়েছিল। তো এই জন্য নতুন কারিকুলাম নিয়ে অনেক ধরনের মন্তব্য ছিল। তো আজকে যে আপডেটটা দেব নতুন কারিকুলাম নিয়ে, শিক্ষা বিষয়ের যে উপদেষ্টা বর্তমানে হয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে শিক্ষা বিষয়ক উপদেষ্টা হয়েছেন, তিনি নতুন কারিকুলাম নিয়ে যে কথাগুলো বলতেন সেগুলো শেয়ার করবো আজকের ভিডিওতে। তিনি বলেছেন যে নতুন যে কারিকুলাম সেটা, এই নতুন কারিকুলামটা বাস্তবায়ন করা খুবই কঠিন। তার মানে বোঝাই যাচ্ছে যে নতুন কারিকুলামটা হয়তো আর রাখা হবে না, হয়তো বাতিলই করা হবে। এবং তিনি বলছেন যে অনতিবিলম্বেই নতুন কারিকুলাম পরিবর্তন করে পুনরায় যে আগের যে কারিকুলাম ছিল, অর্থাৎ সৃজনশীল যে পদ্ধতি ছিল, যে সৃজনশীল কারিকুলাম, সেই কারিকুলামের দিকেই হয়তো যাওয়া হবে বা সেই কারিকুলামে চালু করা হবে, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। তো নতুন কারিকুলাম পরিবর্তন করে যদি পূর্বের কারিকুলাম চালু করা হয় তাহলে ভালো হবে নাকি খারাপ হবে, সে বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।